আপনি কি মা হতে চান? তাহলে আপনার শরীরের সংকেতগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গর্ভধারণ শুধুই ভাগ্যের ওপর নির্ভর করে না, সঠিক সময়, সঠিক জ্ঞান আর শরীরের প্রতি মনোযোগ এটাই সফলতা এনে দেয়। গর্ভধারণের জন্য প্রস্তুতি নেওয়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ডিম্বস্ফোটন বা ওভুলেশন। এই সময়েই নারীর ডিম্বাণু নিঃসৃত হয় এবং পুরুষের শুক্রাণুর সঙ্গে মিলনের উপযুক্ত সময় হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সময়টা কিভাবে বুঝবেন? কখন হয় ওভুলেশন? কি লক্ষণ দেখা যায় শরীরে? অনেক সময় আমরা শরীরের ছোট ছোট সংকেতগুলো বুঝতে পারি না, অথচ সেগুলোই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর দেয়। ওভুলেশনের সময় যদি আপনি শরীরের ইঙ্গিতগুলো বুঝতে পারেন, তবে গর্ভধারণের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। এই অডিও সিরিজে আমরা ধাপে ধাপে জানব ওভুলেশন কি, শরীরে কেমন পরিবর্তন হয় ওভুলেশনের সময়, গর্ভধারণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় কোনটি, ঘরে বসে কিভাবে ওভুলেশন শনাক্ত করবেন। এই জার্নিটা কেবল তথ্যের নয়, এটা আপনার মাতৃত্বের পথে এক আবেগঘন পথ চলা। এটি শুধুই বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমায় নয়, এটি এক আশার গল্প, এক ভালোবাসার অপেক্ষা, এক নতুন জীবনের শুরু। আসুন আজ থেকে নিজেকে আরেকটু ভালোভাবে বুঝতে শুরু করি। চলুন শুরু করি প্রথম ধাপ দিয়ে, ওভুলেশন কি এবং কেন তা গর্ভধারণে এত গুরুত্বপূর্ণ। ওভুলেশন ঘটে প্রতি মাসে একজন নারীর মাসিক চক্রের মাঝামাঝি সময়ে, সাধারণত পরবর্তী মাসিকের প্রায় 14 দিন আগে। যদি আপনার মাসিক চক্র হয় 28 দিনের, তাহলে 14তম দিনে ওভুলেশন হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যেহেতু প্রত্যেকের চক্র আলাদা, তাই 12 থেকে 16 দিনের মধ্যে এটি হতে পারে। ওভুলেশন তখনই ঘটে যখন ডিম্বাণু ডিম্বাশয় থেকে বেরিয়ে আসে এবং তা ফ্যালোপিয়ান টিউব দিয়ে জরায়ুর দিকে অগ্রসর হয়। এই সময় 12-24 ঘন্টার মধ্যে যদি ডিম্বাণুটি শুক্রাণুর সংস্পর্শে আসে, তবে গর্ভধারণ সম্ভব। এই সময়কে বলা হয় ফার্টাইল উইন্ডো বা উর্বর সময়। এই সময়েই গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এই উর্বর সময়ের আগে ও পরে কিছুদিন শুক্রাণু জরায়ুতে বেঁচে থাকতে পারে, প্রায় 5 দিন পর্যন্ত। তাই ওভুলেশনের আগেই যদি সহবাস হয়, তাহলেও গর্ভধারণ সম্ভব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, সব সময় মাসিক চক্র একই রকম হয় না। কখনো স্ট্রেস, ওজন বা হরমোনাল ইমব্যালেন্সের কারণে ওভুলেশনের দিন এগিয়ে বা পিছিয়ে যেতে পারে। তাই নিজের শরীরের সংকেত বোঝা বা ওভুলেশন নির্ধারণের কিছু সুনির্দিষ্ট পদ্ধতি জানা অত্যন্ত জরুরি। পরের অংশে জানব ওভুলেশনের 6টি লক্ষণ, যা বুঝিয়ে দেয় আপনি এখন গর্ভধারণের সবচেয়ে উপযুক্ত সময়ে রয়েছেন। ওভুলেশন বোঝার জন্য শরীর নিজেই কিছু সংকেত পাঠায়। প্রথম লক্ষণ 1. সার্ভিক্যাল মিউকাস বা জরায়ুমুখের স্রাবের পরিবর্তন। ওভুলেশনের সময় এই স্রাবটি ডিমের সাদা অংশের মতো পাতলা, টানটান ও প্রসারযোগ্য হয়। এই স্রাব শুক্রাণুকে ডিম্বাণুর দিকে যেতে সাহায্য করে। আপনি যদি আঙুল দিয়ে এই স্রাব পরীক্ষা করেন, তবে বুঝতে পারবেন এটি স্বাভাবিকের থেকে আলাদা ও গলানো ধরনের। এই পরিবর্তন অনেক সময় স্বাভাবিকের তুলনায় বেশি উজ্জ্বল বা স্বচ্ছ মনে হতে পারে, যা শরীরের একটি প্রকৃত প্রজনন সংকেত। 2. বেজাল বডি টেম্পারেচার বা বেশাল তাপমাত্রা বৃদ্ধি। ওভুলেশনের পর শরীরের অন্তত 5 ডিগ্রি তাপমাত্রা বাড়ে। আপনি যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একই সময়ে শরীরের তাপমাত্রা পরিমাপ করেন, তাহলে ওভুলেশনের সময়টা বুঝতে পারবেন। বেসাল তাপমাত্রার এই ছোট্ট পরিবর্তন শরীরের হরমোনের পরিবর্তনের নিদর্শন, যা বুঝিয়ে দেয় যে আপনার শরীর প্রজননের জন্য প্রস্তুত। প্রতিদিন এই ছোট্ট নজরদারি আপনার গর্ভধারণের সম্ভাবনা অনেক বাড়িয়ে দিতে পারে। তাই ধৈর্য ধরে পর্যবেক্ষণ চালিয়ে যান। পরবর্তী অংশে আমরা জানব ওভুলেশনের আরও কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ, যা আপনাকে সাহায্য করবে নিজেকে আরও ভালোভাবে বুঝতে। থর ওভুলেশন পেইন বা মিডলসমার্জ। অনেক মহিলাই মাসিক চক্রের মাঝামাঝি সময়ে তলপেটে হালকা টান, ঝনঝনানি বা ব্যথা অনুভব করেন, যাকে মিডলসমার্জ বলা হয়। এটি সাধারণত পেটের একপাশে হয় এবং কিছু সময় থেকে কয়েক ঘন্টা পর্যন্ত থাকতে পারে। এই ব্যথা অনেক সময় খুব হালকা, আবার কখনো একটু তীব্র হতে পারে। এটা শরীরের একটা স্বাভাবিক সংকেত যে ডিম্বাশয় থেকে ডিম্বাণু মুক্ত হচ্ছে। 4. স্তনে স্পর্শকাতরতা ও ব্যথা।
ওভুলেশনের সময় শরীরের হরমোনের পরিবর্তনের ফলে স্তন ভারী ও কোমল হয়ে যায়, স্তনে নরম একটা ফুলে যাওয়া অনুভূত হয় এবং কখনো কখনো নিপলের চারপাশে স্পর্শকাতরতা বা হালকা ব্যথাও হতে পারে। এই অবস্থায় অনেক নারী একটু অস্বস্তি বা অস্বাভাবিক অনুভব করতে পারেন, যা ডিম্বস্ফোটনের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ। 5. যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি। ওভুলেশন হল প্রজননের সবচেয়ে সক্রিয় সময়, তাই এই সময় নারীর শরীরে যৌন আকাঙ্ক্ষা স্বাভাবিকভাবেই বাড়ে। এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া যাতে শরীর সন্তান ধারণের জন্য প্রস্তুত হয়। এই সময়ে শরীরের এস্ট্রোজেন হরমোন বেড়ে যায়, যার কারণে আপনি নিজের মধ্যে আরও সজীব, আকর্ষণীয় ও উৎসাহী বোধ করতে পারেন। অতএব এই লক্ষণগুলো বুঝতে পারলেই আপনি জানতে পারবেন গর্ভধারণের সবচেয়ে শুভ সময়টা কখন। শরীরের ভাষা বুঝে নিতে পারাটা বড় শক্তি। পরের অংশে জানবেন ওভুলেশন টেস্ট কিট কীভাবে কাজ করে এবং ঘরে বসে কিভাবে আপনি নিশ্চিত হবেন যে আপনি ওভুলেশন করছেন। ওভুলেশন শনাক্ত করতে এখন বাজারে পাওয়া যায় ওভুলেশন প্রেডিক্টর কিট বা ওপিকে। এটি ইউরিনে এলএইচ লুটাইনাইজিং হরমোনের মাত্রা পরিমাপ করে। ওভুলেশনের 24-36 ঘন্টা আগে এই হরমোনের মাত্রা হঠাৎ বেড়ে যায়, যাকে বলা হয় এলএইচ সার্জ। ব্যবহার পদ্ধতি: প্রতিদিন নির্দিষ্ট সময়ে ইউরিন স্যাম্পল সংগ্রহ করুন, কিটে ডিপ করুন এবং কয়েক মিনিট অপেক্ষা করুন। 2টি লাইন স্পষ্টভাবে দেখা গেলে ধরে নিতে পারেন এলএইচ সার্জ শুরু হয়েছে। এই সার্জ পাওয়া মানে হলো আপনার ডিম্বস্ফোটনের সময় খুব কাছাকাছি। এই সময়কালে আপনার শরীর গর্ভধারণের জন্য সবচেয়ে প্রস্তুত থাকে, তাই এই সময়ে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা অনেক বাড়ে। তবে মনে রাখবেন, ওপিকে টেস্টের ফলাফল ঠিক বুঝতে কিটের নির্দেশিকা ভালোভাবে পড়া জরুরি। কখনো কখনো হালকা লাইন আসলেও এলএইচ সার্জ শুরু হয়ে থাকতে পারে। আরও গুরুত্বপূর্ণ, ওপিকে টেস্ট শুধুমাত্র এলএইচ হরমোনের মাত্রা দেখে, তাই মাঝে মাঝে হরমোনের স্বাভাবিক ওঠাপড়ার কারণে ভুল ফলাফল আসারও সম্ভাবনা থাকে। এজন্য নিজের শরীরের অন্যান্য লক্ষণ ও মাসিক চক্রের হিসাব মিলিয়ে টেস্ট করুন। একসঙ্গে ওপিকে টেস্ট ও শরীরের লক্ষণগুলো মনোযোগ দিয়ে দেখলে আপনি গর্ভধারণের সঠিক সময় চিহ্নিত করতে পারবেন। পরবর্তী অংশে জানবেন ফার্টাইল উইন্ডো কী এবং সেই সময়ে গর্ভধারণের জন্য কিভাবে পরিকল্পনা করবেন। ফার্টাইল উইন্ডো বলতে বোঝায় মাসিক চক্রের সেই সময়টুকু যখন নারীর গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এটি শুরু হয় ওভুলেশনের 5 দিন আগে এবং শেষ হয় ওভুলেশনের 1 দিন পর পর্যন্ত। উদাহরণস্বরূপ, যদি আপনার ওভুলেশন হয় 14তম দিনে, তাহলে 9ম দিন থেকে 15তম দিন পর্যন্ত সময়টিই হলো আপনার ফার্টাইল উইন্ডো। এই সময়ে 2 দিন পর পর সহবাস করলেই গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায়। পরবর্তী অংশে জানবেন অতিরিক্ত টিপস এবং কোনো ভুলগুলো এড়িয়ে চললে গর্ভধারণ আরও সহজ হয়। গর্ভধারণ সফল করার জন্য নিচের টিপসগুলো অনুসরণ করুন। মাসিক চক্র নিয়মিত রাখার চেষ্টা করুন। ধূমপান, অ্যালকোহল ও অতিরিক্ত ক্যাফেইন এড়িয়ে চলুন। প্রতিদিন সুষম খাবার খান ও শরীরচর্চা বজায় রাখুন। স্ট্রেস কমান, কেননা মানসিক চাপ ওভুলেশনকে প্রভাবিত করতে পারে। যৌন মিলনের পর কিছুক্ষণ শুয়ে থাকুন, এতে শুক্রাণুর জরায়ুতে প্রবেশের সুযোগ বাড়ে। পরবর্তী অংশে জানব, যদি ওভুলেশন না হয় বা চক্র অনিয়মিত হয় তাহলে কি করবেন। সব নারীর মাসিক চক্রে ওভুলেশন ঘটে না। কখনো কখনো পিসিওএস, থাইরয়েড সমস্যা বা ওজনের সমস্যার কারণে ওভুলেশন বন্ধ হয়ে যায়। এই লক্ষণগুলো লক্ষ্য করুন। মাসিক অনিয়মিত বা অনুপস্থিত। ওপিকে টেস্টে কখনোই এলএইচ সার্জ ধরা পড়ে না। নির্দিষ্ট সময়ের পরও গর্ভধারণ না হওয়া, এই অবস্থায় একজন গাইনিকোলজিস্ট বা ফার্টিলিটি স্পেশালিস্টের পরামর্শ নেওয়া জরুরি। পরের অংশে আমরা দেখব ওভুলেশন অ্যাপ বা ক্যালেন্ডার কিভাবে সাহায্য করতে পারে। বর্তমানে অনেক অ্যাপ রয়েছে যা আপনার মাসিক চক্র ট্র্যাক করে ওভুলেশন প্রেডিক্ট করতে সাহায্য করে, যেমন ফ্লো, ক্লু, পিরিয়ড ট্র্যাকার ইত্যাদি। এই অ্যাপগুলো আপনার মাসিক ডেট অনুযায়ী ওভুলেশন ও ফার্টাইল উইন্ডো দেখায়, দৈনিক লক্ষণ লিখে রাখার সুযোগ দেয়, ওভুলেশন বা গর্ভধারণ সংক্রান্ত রিমাইন্ডার দেয়। তবে মনে রাখবেন, অ্যাপ কেবল একটি অনুমান দিতে পারে। সবচেয়ে নির্ভরযোগ্য হলো নিজ শরীরের লক্ষণ বোঝা। পরবর্তী অংশে আমরা শেষবারের মতো সংক্ষেপে রিভিউ করব এবং আপনাকে বলবো কোথা থেকে শুরু করবেন। আজ আমরা জানলাম ওভুলেশন কি এবং এটি কবে হয়, শরীরে কি লক্ষণ দেখা যায়, ফার্টাইল উইন্ডো এবং সহবাসের সেরা সময়, টেস্ট কিট, অ্যাপ ও ঘরোয়া পর্যবেক্ষণের কৌশল,
মাতৃত্ব একটি আশীর্বাদ, আর সেই আশীর্বাদের পথে এক ধাপ এগিয়ে যেতে গেলে দরকার সচেতনতা, জ্ঞান এবং নিজের শরীরকে ভালোবাসা। আপনি যদি গর্ভধারণের কথা ভাবেন, আজ থেকেই শুরু করুন নিজের শরীরকে বোঝার এই যাত্রা। এই ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে অনুরোধ করব, লাইক করুন, শেয়ার করুন আপনার কাছের মানুষদের সঙ্গে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এমন আরও স্বাস্থ্যভিত্তিক সহায়ক কন্টেন্টের জন্য।